বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ অভিযোগ করেন, আমার জীবনে বরকত নেই, আয় আছে কিন্তু শান্তি নেই, চেষ্টা করি কিন্তু সফলতা আসে না। ইসলামের দৃষ্টিতে এর একটি বড় কারণ হলো কিছু গুনাহ, যা মানুষের জীবন থেকে আল্লাহর বরকত কমিয়ে দেয়। প্রথমত, মিথ্যা বলা। মিথ্যা একটি বড় গুনাহ। একজন মানুষ যখন বারবার মিথ্যা বলে, তখন মানুষের বিশ্বাস হারায় এবং আল্লাহর রহমত থেকেও দূরে সরে যায়। হাদিসে এসেছে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই মিথ্যা জীবন থেকে বরকত তুলে নিতে পারে। দ্বিতীয়ত, হারাম উপার্জন। যদি মানুষের রিজিক হারাম পথে আসে, যেমন প্রতারণা, সুদ, অন্যের হক নষ্ট করা, তাহলে সেই অর্থে কখনো বরকত থাকে না। হয়তো টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। ইসলামে স্পষ্ট বলা হয়েছে, হালাল উপার্জনেই প্রকৃত বরকত রয়েছে। তৃতীয়ত, মা বাবার অবাধ্য হওয়া। ইসলাম মা বাবার সম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে বা তাদের কষ্ট দেয়, তার জীবনে অনেক সময় বরকত কমে যায়, কারণ আল্লাহ সন্তুষ্টি অনেকটাই নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর। চতুর্থত, নামাজ অবহেলা করা। নামাজ হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। যখন মানুষ নামাজকে গুরুত্ব দেয় না বা বারবার অবহেলা করে, তখন তার জীবনের অনেক ভালো জিনিস ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। নামাজ শুধু ইবাদত নয়, এটি জীবনে শান্তি ও বরকতের দরজা খুলে দেয়। পঞ্চমত, মানুষের প্রতি জুলুম করা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, দুর্বল মানুষের উপর অত্যাচার করা বা কারো অধিকার নষ্ট করা বড় গুনাহ। আল্লাহ জালিমকে পছন্দ করেন না। অনেক সময় দেখা যায়, জালিমকারী মানুষ সাময়িকভাবে শক্তিশালী মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনে শান্তি ও বরকত থাকে না। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনকে একটু পরীক্ষা করা। যদি মনে হয় এই গুনাহগুলোর কোনোটি আমাদের জীবনে আছে, তাহলে দেরি না করে আল্লাহর কাছে তওবা করা উচিত। কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু এবং তিনি তওবা কবুল করতে ভালোবাসেন। মনে রাখবেন, যখন মানুষ সত্যের পথে ফিরে আসে, হারাম ছেড়ে হালাল গ্রহণ করে, মা বাবার সম্মান করে, নিয়মিত নামাজ পড়ে এবং অন্যের প্রতি ন্যায় বিচার করে, তখন আল্লাহ তার জীবনে আবার বরকত ফিরিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন এবং আমাদের জীবনে প্রকৃত বরকত দান করুন। আমিন।